This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভর দুপুরে চুরি, আতঙ্কিত এলাকাবাসী। ব্যাংকের কাজে দুপুরে বেরিয়েছিলেন, কাজ মিটিয়ে 4 ঘন্টা পর বাড়ি ফিরে দেখলেন বাড়ির দরজার তালা ভাঙা, ঘরে আলমারি খোলা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র, খোয়া গেছে সোনার রূপোর অলংকার। ব্যান্ডেল কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 120 নম্বর বুথে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বাড়ির মালিক পার্থ চৌধুরী জানান, তিনি এবং তার স্ত্রী দুজনেই এই বাড়িতে থাকতেন। আজ দুপুরে ব্যাংকের একটা কাজে একটু বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সন্ধেবেলা বাড়ি ফিরে দেখেন বাইরের মেন লোহার গেট বাইরে থেকে তালা দিয়েছিলেন, সেটা তেমনই ছিল। সেই তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন ভিতরের দরজা খোলা। এরপরে ঘরে ঢুকে দেখেন তার বেডরুমের দরজার কড়া ভাঙা। বেডরুমের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র থেকে ফাইল, সবকিছু। তিনি অবশ্য জানান, মাত্র কয়েক ঘন্টার জন্য বাড়ির বাইরে গেছিলাম, তাই প্রতিদিনের মতো আলমারির চাবি বিছানার জাজিমের তলাতেই ছিল। সেখান থেকে চাবি নিয়ে আলমারি খুলে সোনা রূপোর অলংকার নিয়ে গেছে। আনুমানিক 2 থেকে 2.5 লক্ষ টাকার অলংকার চুরি গেছে বলে জানান পার্থবাবু। পাশাপাশি তিনি এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এলাকার কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই, পুলিশি টহল প্রতিনিয়ত সময় হয় না, এমনটাই ক্ষোভ করলেন তিনি। এর আগে বেশ কয়েক মাস আগেই পাশের একটি বাড়িতে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে এলাকা সূত্রে জানা যায়। সুপ্রিয়া দাশগুপ্ত চৌধুরী বলেন, মাত্র কয়েক ঘন্টার জন্য বেরিয়েছি, তাতে এত বড় ক্ষতি হবে ভাবতে পারিনি। তবে চোরেরা শুধুমাত্র সোনার উপর অলংকার নিয়ে গেছে, টিভি, ক্যামেরা, ল্যাপটপ এগুলো কিছুই হাত দেয়নি। এই ঘটনায় আতঙ্কে আছি। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, এর আগে এই ঘটনা ঘটেছে পাশের একটা বাড়িতে, তারপরেও পুলিশ কিছুটা সক্রিয় হয়েছিল, কিন্তু আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমি প্রশাসনকে একটু সক্রিয় হতে অনুরোধ জানাবো। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ব্যান্ডেল। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এবার এদিকটা কিচ্ছু করেনি, এদিকটা জায়গা, এদিকটা আসেই এই পাশে তো কোনো দেখা হয় না। আমরা যেটা কাজে এটা তো কোনো না, ওখানে চলে আসবো, সেই জন্য এখান থেকে চাবিটা পেয়ে গেছে। আর ভেতরে চাবিটা এই ব্যাগে ছিল, কারণ ব্যাগগুলো সব খুলে নিয়েছে, মাল সব বের করে দিয়েছে ব্যাগে। আবার কি ভাগিস, ব্যাংক পোস্ট অফিসের এইটা ভেঙে দিয়েছে, বুঝলেন তো? এইটা ভেঙে তালাটা যেরকম লাগানো আছে, এটা পুরো হাট করে খোলা ছিল। আর এই দেখুন কাপড় চুপুর হ্যান তারা কিছু না, এইগুলো কতটা এখানে গোছ করেছে। আর এইগুলো সব যত ছোটো ছোটো ব্যাগ ছিল সব, আর এইসব উল্টে উল্টে এরকম করে রেখে হয়তো এখানে আমরা একটা ছোটো চাবি রেখে দিয়ে গেছিলাম। হ্যাঁ, আসুন, চাবিটা সব রেখে দিয়ে গেছে, এই অবস্থা ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। আলমারি কি তালা দেওয়া ছিল? হ্যাঁ, এইখানটা আমরা চাবিটা রেখে দিয়ে গেছিলাম, যে আমরা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য যাচ্ছি, হ্যাঁ চলে আসবো। আমার রবির সঙ্গে দেখা হলো, নিয়ে এই যদি খুলেছে আলমারিটা, এই লকারটা চাবিগুলো কোথায় পেলো? হ্যাঁ, এই হ্যাঁ আপনার ক্লোজ করা ছিল, হ্যাঁ, তালা দেওয়া ছিল। হ্যাঁ, তালা মারা ছিল। ওইটা ওই লকটা কি ঠিক আছে না? হ্যাঁ, সব ঠিক আছে, আমি আর তালা মারিনি, হাত দিইনি, বুঝলেন তো? বলছি ওইটা কি চাবি দিয়ে খোলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওটা চাবি দিয়ে খুলেছে। তারপরে এইটাকে হয়তো টেনে হিসেবে দিয়েছি, কোনো রকম খুলে গেছে, বা এইগুলোর মধ্যে তো চাবি থাকে, তো এই চাবিগুলো এটার মধ্যে ছিল, ব্যাগের মধ্যে সব, এগুলো সব ব্যাগগুলো খোলা, সব এই চাবিটা। আরে আমরা দুপুরবেলায় বেরোলাম, হ্যাঁ একটু কাজে গিয়েছিলাম, গিয়ে সন্ধ্যার মুখে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এসে দেখছি দরজা তালা খোলা। তাড়াতাড়ি ছুটে এসে ওই ঘরে ঢুকলাম, যে ঘরটা তালা মেরে গেছিলাম, সেই ঘরটা তালাটা খুলে দেখছি আলমারি পুরো খোলা, সব নিচে ফেলা,
প্রত্যেকটা ছোট ছোট ব্যাগ আছে, সব চেন খুলে সোনা দানা রূপোর এত বড় কাপ ছিল সব নিয়ে চলে গেছে। অথচ টিভি ফিভি এগুলো কিচ্ছু নেয়নি, হোম থিয়েটার নেয়নি, ল্যাপটপ নেয়নি, শুধু সোনা দানা এক কথা ছিল। হ্যাঁ, বা সোনা দানা পুরো নিয়ে চলে গেছে। আপনার তো ঘরে এখানে দেখি 2-3টে ঘর রয়েছে, কিন্তু যেটা মেন আপনাদের বেডরুম যেখানে আলমারি রয়েছে সেই ঘরে কি সেই হয়েছে? ঘরে, হ্যাঁ সেই ঘরে ঢুকেছে, অপোজিট ঘরে ঢুকেছে, কিন্তু অপোজিট ঘরে কিচ্ছু নেয়নি, কোনো লন্ডভন্ড করেনি, কিচ্ছু না। অথচ ওই ঘরে আলমারি ছিল, ওই আলমারিটাকেই খুলে একবারে সব লন্ডভন্ড করে দিয়ে শুধু সোনা দানাটা নিয়ে চলে গেছে। আর আদারওয়াইজ কাপড় চোপড় হ্যান ত্যান, হোম থিয়েটার ল্যাপটপ আদারওয়াইজ কিচ্ছু নেই, শুধু সোনা দানা যে এক গাদা ছিল সেটা সোনা দানাটা নিয়ে চলে কতক্ষণের জন্য মানে বাড়ি বাইরে ছিলেন? গেছে। আমরা ছিলাম কত, 2টো, আর এদিকে 5টা, 3 ঘন্টা, হার্ডলি 3 থেকে 3.5 ঘন্টা বাড়ি থেকে আপনারা দুজনেই থাকেন? আমরা দুজনেই। হ্যাঁ, এসে কি দেখলেন মেন গেটটা কি? মেন গেটটা তালা খুললাম, খুলে এসে যেখানে আমরা ঢুকবো ঘরে এন্ট্রি করব, সেই ঘরে তালাটা দেখছি, আমি যাওয়ার সময় মেরে দিয়ে গেছিলাম, এসে দেখছি তালাটা নাই। ব্যাস আমার সন্দেহ হলো, সমস্যা 2টো তালা মেরেছিলাম, 2টো তালাই নাই। ঘরে এসে শর্ট করে দিচ্ছি, ঘরের যেটা মেরে গেছিলাম মেন আলমারি ফালমারি থাকে বেডরুমের, ওটাও তালা মেরে গেছিলাম, ওটাতেও চাবি নাই। তালাগুলো কি ফেলে গেছে? একটা তালা ফেলা আছে দেখছি, একটা এখন দেখতে পেলাম। আর ওই ঘরে তো কড়াটাকে খুলে দিয়েছে, তালাটা তো লাগানোই আছে, আপনি তো দেখলেনই। আর আমি কড়াটাকে ভেঙে দিয়েছে, কড়াটাও পড়ে আছে। আর এইখানে তালাটা এক্ষুনি দেখলাম, একটা চোখে পড়লে এইমাত্র একটা তালা আছে, আর একটা তালা কোথায় আছে দেখতে পাচ্ছি। কি কি মেনলি নিয়ে গেছে বলে মনে হচ্ছে? মানে সব বেশিরভাগ আমাদের সোনা দানা ছিল, চুর পলা, চুড়ি, দুল, হার, সব সোনা ছিল, সব সোনাগুলো নিয়ে চলে গেছে। তাও আর একটা- আনুমানিক কত টাকা? বা তাও কিছু না হলেও আপনার 2 থেকে 2.5 হবে, 2 থেকে 2.5 লাখ। 2 থেকে 2.5 লাখ টাকা সোনা। আর এমনি কোনো আসবাবপত্র বা কিছু? আসলে কোনো কিছু তো হাতও দেয়নি ওরা, আর নেয়ও নি। এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? না না, আগে কিচ্ছু হয়নি। সে একবার অনেকে, তখন আমার বিয়ে হয়নি। হ্যাঁ, তখন আমার বিয়ে হয়নি, তার এই আগে। এলাকায় এর আগে কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, এখানে ঘটেছে, আমাদের পাশেই গলিতেই ঘটেছে, ওটাও দুর্ধর্ষ ঘটনা। হ্যাঁ, ওটা তো বিরাট একবার লাইফ কাস্ট হয়ে গেছিলো। তারপরে তো কোনো সুরা হলো কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না। এলাকার নিরাপত্তা নিয়ে কি একটা প্রশ্ন না, থেকে যাচ্ছে? নিরাপত্তা তো কোনো নিরাপত্তাই নাই এলাকার। না আপনার আমি তো কোনোদিন পুলিশকে টহল দিতে মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখতে পাই না। তারপরে আপনার আমাদের এখানেও নাইট গার্ডও নাই। তারপরে আবার কোনো ক্যামেরার প্রশ্নই নাই। মানে আমরা খুব ভয়ে ভয়ে পাড়াতে থাকি। মানে এই যে 2 ঘন্টার জন্য বাইরে গেলাম, অথচ কি অবস্থা আমাদের। 2 ঘন্টার জন্য বাইরে গিয়ে যেই ঘরে ঢুকলাম, ঘরে দেখছি ব্যাস এই অবস্থা। প্রশাসনকে ফোন করেছেন? পুলিশকে ফোন হ্যাঁ, করেছেন? ফুলকে ফোন করা হয়েছে। এসছে এখনো? না, এখনো অবধি ওনারা আসেননি, হয়তো আসবেন এবার। ওই তো আমার শাখা পলা বাঁধানো সব সোনার, তারপরে আংটি, তারপরে গলার হার, ওর একটা রূপোর কাপ, তারপরে টাকা পয়সা। আপনারা দুবেলা কি বাড়ির বাইরে গেছিলেন? হ্যাঁ, মানে এই ধরুন 12:30 একটার সময় বেরিয়েছি, দিয়ে 7টার মধ্যেই ঢুকে গেছি, সন্ধ্যাবেলা 7টার মধ্যেই ঢুকে গেছি ঘরে। বাড়ি পুরো ফাঁকা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসে কি দেখলেন, কি অবস্থা ছিল? এসে গেটটা আমরা যেরকম তালা দিয়ে যাই, গেটটা তালা খুলেছি আমরা। তারপরে দেখছি আমরা ওই বাড়ির ওইখানটা দিয়ে বেরিয়েছি। মেইন গেটটা তালা দেওয়া ছিল? হ্যাঁ, রাস্তার গেট, যেটা রাস্তার গেটটা তালা দেওয়াই ছিল, ওটা আমরা তালাটা খোলা। তারপরে দেখছি পরপর ঘরগুলো ঢুকে আসছি, সবগুলো ঘরে দরজা ভেজানো। তখনই সন্দেহ হলো যে চুরি হয়েছে। আপনারা তো তালা দিয়ে গেছিলেন? হ্যাঁ, সবকটাই তালা দেওয়া ছিল, তালা সমেত নিয়ে চলে গেছে। তালা ভেঙে নিয়ে চলে গেছে? হ্যাঁ, ওই ঘরে ওই তালাগুলো নেই তো, নিয়ে চলে গেছে ভেঙে। আচ্ছা, ঘরে কি কি রয়েছে? আর এই ঘরের এই যে বালাটা ভেঙে এখানটা ঢুকেছে, তালাটা রয়েছে। আলমারি ভেঙেছে? হ্যাঁ, আলমারি ভেঙেছে? না, আলমারি বললাম না, আলমারি চাবিটা আমার বিছানায় ছিল, বিছানাটা এভাবে তুলে সব পেয়ে গেছে, সেই চাবি দিয়েই খুলেছে? চাবি দিয়ে খুলেছে ওরা। আর আলমারির ভিতরে যত রকমের ব্যাগ ছিল সব কটা ব্যাগ হাত ফিরিয়েছে, তখন ওই সোনা গয়নাগুলো পেয়ে গিয়ে ওগুলোকে নিয়েছে। আর কিছু নিয়েছে ঘরে? টিভি ফিভি না না আসবাবপত্র না কিছু? না, ওগুলো নেই। আমরা প্রথমে ভেবেছিলাম ক্যামেরাটাও নিয়েছে, তাও দেখছি না, ক্যামেরাটা ওখানে ফেলে দিয়ে গেছে। আর এত বড় একটা রূপোর কাপ ও প্রেজেন্টেশন পেয়েছিল, গিফট পেয়েছিল, মানে অফিস থেকে, সেইটাকে নিয়েছে। আর আমার সোনা গয়নাগুলোকে নিয়েছে। মূলত যে অলংকার সেগুলোই নিয়ে গেছে? হুম। আচ্ছা, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? এর আগে অনেক বছর আগে হয়েছিল আমাদের, তখন আমরা সাউথে বেড়াতে গেছিলাম, প্রায় ধরুন 15-20 বছর আগে। তখন ঢুকেছিল এই দিকে, আমাদের একটা দরজা আছে, দরজা পুরো কেটে ঢুকেছিল। আচ্ছা, বাড়িতে কে কে থাকেন আপনারা? তখন এটা আমার বাপের বাড়ি, তখন আমার বাবার সাথে এখন কে কে থাকতাম। থাকে? এখন আমরা স্বামী স্ত্রীতে থাকি। আচ্ছা, আপনারা ছিলেন না, সেটাই ওই সুযোগ নিয়েছে নাকি? হ্যাঁ, মানে এই দুপুরবেলার টাইমটাতেই শুধু ছিলাম না।
মানে ধরুন এই একটা 1:30 এরকমই হবে, একটা কি 1:30 এরকম, এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, 1:30 হবে। আমরা সন্ধ্যে 7টার মধ্যেই ঢুকে গেলাম, বেশিক্ষণও নয়। তার মধ্যে এসে দেখছেন এই অবস্থা। তার মধ্যে এসে দেখছি এই অবস্থা। আর অন্য বাকি ঘরে কোনো কিছু? না না, এই একটা ঘরের থেকে এই ঘরটাতেই এই ঘরটা তালাও দিয়ে গেছিলাম, দেখলেন তো পালাটা ভেঙে দিয়েছে। আর ওই ঘরটা ওই ঘরটাতে ওরা আবার পর্দা টেনে দিয়ে গেছে। ওই ঘরটাতে আমরা কিছু কিন্তু করিনি, এমনি রেখে দিয়ে গেছিলাম। ওরা দেখছি আবার পর্দাটাকে টেনে দিয়ে গেছে। আর সামনের ঘরে আমাদের একটা বাক্স আছে, দেখবেন গিয়ে, ওটা ঠাকুরের কাপড় চোপড় ছিল, ওটাকে খুলেছে। ভেবেছি ওর বাক্সের মধ্যে হয়তো কিছু রাখবো, ওই কাপড়টাকে খুলে বাক্সটাকে খুলেছে, দেখবেন সামনের ঘরে রয়েছে। এতে কি আতঙ্কিত হয়ে পড়ছেন? সে তো হচ্ছে, আমি একা থাকি, আমার হাজবেন্ড বেরোয় টেরোয়, সব রকমই তো আছে না, বুঝতেই তো পারছেন। আজকে যদি ধরুন আমি যদি ঘরে একাই থাকতাম। এই এলাকায় কি পুলিশ টহল দেয়? কি জানি, রাত্রেবেলাতে রবি বলতে পারবে দেয় কিনা। ভালো চুরি চামারি হয়, ভালো, মানে আরজি পার্টি ডিউটি রবিরা কদিন 7 দিন করলো, ব্যাস বন্ধ হয়ে গেল। কেউ তো সহযোগিতা করছে না, বেরোচ্ছে না। এটা হচ্ছে কোদালের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 120 ওয়ার্ড। আমি এখানকার মেম্বার। আমি মোটামুটি 45 মিনিট আগে জানতে পারি, আমার ওয়ার্ডের উনি বাসিন্দা, উনি আমাকে জানান যে উনি দুপুরবেলাতে বাড়ি দিয়ে বেরিয়েছিলেন এবং ওনার স্ত্রী ওনার ওয়াইফকে নিয়েও বেরিয়েছিলেন একটা ব্যাংকের কাজেতে। তো তারপরে গিয়ে হঠাৎ করে 35 মিনিট জানতে পারি যে বাড়িতে আসবার পরে দেখছে মেন রাস্তায় যে গেটটা আছে সেই তালা খোলার পরে দেখছে সব তালাগুলো ভাঙা, এবং হচ্ছে বাড়ির ভেতরেতে ওনাদের যেটা ছিল, মানে মেন যে বেডরুমেতে আলমারি ছিল সেটা পুরোপুরি ভাঙার পরেতে সেখান থেকে ওনাদের বিভিন্ন টাইপের গয়না ছিল, সেই গয়নাগুলো ভাঙা হয়েছে এবং হচ্ছে গয়নাগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে। তো আমাকে জানানোর পরে আমি সঙ্গে সঙ্গে ব্যান্ডেলপিপি থানাতে খবর দিই এবং আশেপাশের লোককেও জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত ব্যান্ডেলপিপি এসে পৌঁছাতে পারিনি। আমি রিসেন্টলিও ফোন করলাম, আসবে হয়তো ওনারা, কিন্তু আমি এসে যা দেখলাম যে আগেও এই ঘটনার পুনরাবৃত্তি আগেও ঘটেছিল। এই 5টা বাড়ির আগেই আমাদের হচ্ছে পালবাড়িতে ঘটনা ঘটেছিল, তারপরে একটু সচেষ্ট হয়েছিল প্রশাসন। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আবার সেই জিনিসটা আবার ফিরে আসছে। আর এই যে ঘটনা ঘটেছে, যে ঘটনাটা হচ্ছে ভর দুপুরে ঘটেছে, দুপুর থেকে এই সন্ধ্যের মধ্যে, এরকম কোনোদিন আগে ঘটেনি। আগে ঘটেছিল হচ্ছে রাত্রির বেলায় এবং হচ্ছে ঘটেছিল মাঝরাতে। হ্যাঁ, তো এই প্রথমবার যে সকালবেলায় ঘটনা ঘটবে এইগুলো আমি বুঝতে পারিনি। তো প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব যে আর একটু দৃঢ় হতে, আর একটু নজর দিতে। এই ঘটনাগুলো বারবার করে বলা সত্ত্বেও কিন্তু কাজ হচ্ছে না। আগামী দিনে যেরকম এরকম কাজ না হয় সেই দিকটা আমি একটু প্রশাসনের কাছে অনুগ্রহ করব, আর যে দেখবার জন্য অনুরোধ জানাবো, এরকম কাজ যেন না হয়। কারণ এই নিয়ে আমার পাড়াতে 3 নম্বর ঘটনা ঘটল।